বিশ্বনবী বলেন, আমার মায়েরা খেয়াল করে শুনুন, বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা হাফিজাত ফুরুজাহা আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্বনবী বলেন, ও রমণীরা, ও নারীরা, যে সমস্ত নারী এই চারটা কাজ করবে, এই চারটা কাজের গ্যারান্টি দিবে, তাদেরকে জান্নাতের 8টা দরজার গ্যারান্টি দেয়া হবে। কি চারটা কাজ? এক নম্বর, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি করে? জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার নারীরা, বোনেরা, বিশ্বনবী আপনাদেরকে 4টা কাজের কথা বলেছেন, খুব বেশি না। 4টা করলে 8 জান্নাতের দরজা সব খোলা। কোনটা দিয়ে যাবেন? যেটা দিয়ে মনে চায়। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায়, আসর পড়তে পড়তে এটা মাগরিবে নিয়ে যায়। এরকম আসরা নাই? লালমনিরহাটে হয়তো নাই। আমার বোনেরা এটা করবেন না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো পড়বেন। সামাত শাহরা, রমাদানের রোজাগুলো রাখবেন। হাফিজাত ফুরুজাহা, যে নারী তার চরিত্রকে হেফাজত করে, তার প্রাইভেট হেফাজত করে, তার লজ্জাস্থান হেফাজত করে। ও মায়েরা, আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না। আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামীর সালাহুদ্দিন আল আইয়ুবী। আপনার গর্ভ থেকেই জন্মাবে ইমাম আল মাহদি আল মুনতাযার। আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক। আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহিদ। আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে। সময়টাকে কাজে লাগান, ইসলামকে বোঝেন, মানেন, আমাদের ইসলামিক লেকচারগুলো শোনেন। আমরা যে বার্তাগুলো, ইনস্ট্রাকশনগুলো, দিক নির্দেশনাগুলো আপনাদের খেদমতে রাখি, এগুলো মেনে চলুন। আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে। একটা ফ্যামিলি, ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দ্য এমডি, দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন। চিল্লায় বলেন ঠিক কিনা? চাইলেই পারেন ঘরটারে জান্নাতের টুকরা বানাতে। 5 ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, নিজের চরিত্রের হেফাজত, ও আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য। এটাতে অনেকে ভুল করে থাকে। হায় রে আমার বোনেরা, স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না। আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান, তিনি আপনার সবচেয়ে ভালো চায়। নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না। হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে, বাপ না থাকলে ভাই আপনার গার্ডিয়ান, ভাই না থাকলে চাচা গার্ডিয়ান, বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান। শরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন, কিন্তু শরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয়। আওয়াজ করে বলুন সবাই ঠিক কিনা? এই 4টা কাজ যদি কোনো নারী করে, বিশ্বনবী বলেন জান্নাতের 8টা দরজা খোলা। তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা। আমরা এখানে লালমনিরহাটের সোহরাওয়ার্দী ময়দানে আজকে যেমন একত্রিত হতে পারলাম, আল্লাহর জান্নাতেও যেন একত্রিত হতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি ওমরে ফারুকের মতো কবুল করো। জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা বোনদেরকে তুমি ফাতেমার মতো, খাদিজার মতো কবুল করো। আমার ভাইরা, বিশ্বনবীর বয়স তখন প্রায় 51 বছর। কত বছর? বিশ্বনবীর সবচেয়ে কাছের মানুষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। বিশ্বনবী বড্ড কষ্ট পেলেন, হৃদয়টা ভেঙে খান খান। যিনি ঘরের ভেতরে বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন, ভালোবাসা দিতেন, বাইরে গেলে কুরাইশরা বকাঝকা করে, অত্যাচার করে, কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরটারে এমন শান্তির নীড় বানায় রেখেছেন, এই ঘরের ভিতরে ঢুকলে বিশ্বনবীর কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এজন্য রব্বুল আলামিন বলেন, খাদিজা, ও আমার বান্দি খাদিজা, জান্নাতে এমন স্পেশাল একটা ঘর আমি তোমার জন্য রেডি করে রেখেছি। ওই ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই, ওই ঘরের মধ্যে কোনো নয়েজ নাই, ওই ঘরে কোনো বিশৃঙ্খলা নাই। কারণ মক্কার জমিনে আমার নবী কুরাইশদের বিশৃঙ্খলা, নয়েজ আর ঝামেলাগুলোকে উপেক্ষা করে যখন তোমার ঘরের ভিতরে ঢুকতো, ঘরটারে তুমি শান্তির নীড়, ঠান্ডা, নীরব, নিস্তব্ধ, নিঝুম আর শান্তির নীড় বানিয়ে রেখেছো। এজন্য জান্নাতে স্পেশাল একটা শান্তির নীড় আমি তোমারে উপহার দেব। ওই প্রিয়তমা স্ত্রী খাদিজা ইন্তেকাল করলেন, বিশ্বনবীর হৃদয় ভেঙে খান খান। আবার ওনার চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, যিনি পলিটিক্যাল শেল্টার দিতেন নবীকে। কে দিতেন? আবু তালেবের ভয়ে, বিশ্বনবীর এই চাচার ভয়ে কোনো মুশরিক নবীর গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই। এখন স্ত্রীও নাই, চাচাও নাই, নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই। নবীর চারদিকে অন্ধকার। নবী এখন কই যাবেন? আমার পেয়ারা নবী নতুন স্টেশন খুঁজতেছেন, নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছেন।
তিনি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কার পাশের একটা নেইবরিং সিটি তায়েফে চলে গেলেন। কোথায় চলে গেলেন? লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলেন, কোথায় গেলেন? তায়েফে চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? নাকি জমি কিনতে গেছিলেন? জমি কিনতে? দুনিয়ার যশ খ্যাতির জন্য? নিজের কোনো লাভের জন্য? তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? বিশ্বনবী বিশাল মরুপথ, পাহাড়ি পথ পাড়ি দিয়ে তায়েফের মরুজমিনে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে, ইমানের দাওয়াত নিয়ে। কিন্তু তায়েফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই, তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে। বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে, আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে, আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে, বিশ্বনবীর গা বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে, নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছেন, আবার মেরেছে, আবার নবী হাঁটতে শুরু করলেন, পেছন থেকে আবার মেরেছে, আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন, আবার মেরেছে। বিশ্বনবীর মতো এত সুশ্রী মানব, বিশ্বনবীর মতো এত শুভ্র মানব, বিশ্বনবীর মতো এমন চমৎকার দেহাবয়ব দিয়ে রব্বুল আলামিন কাউকে বানান নাই। এরকম চমৎকার মানুষটাকে তারা তায়েফের ওই জামিনে রক্তাক্ত করেছে। বিশ্বনবী দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই, নিজের কোনো লাভের জন্য, প্রাপ্তির জন্য যান নাই, তায়েফবাসীদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছেন। ঠিক কিনা বলেন? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পারেন না আপনারা? ধরুন আমার সাথে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে।